স্বাধীনতা পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশকে আর্থসামাজিকভাবে পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করে ইউসেপ বাংলাদেশ। ১৯৭২ সালে হেল্প টু লার্ন স্কিলস টু আর্ন কথাটিকে মূল মন্ত্র হিসেবে নিয়ে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। দেশ স্বাধীন হওয়ার পর হতে আজকে পর্যন্ত ইউসেপ বাংলাদেশের অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের জন্য টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশন দিয়ে যাচ্ছে। ইউসেপ তিনটা বিষয়ে এখানে খুব কনসেন্ট্রেট করে, একটা হলো কারিগরি শিক্ষা, একটা হলো জেনারেল শিক্ষা এবং একটা হলো ভোকেশনাল ট্রেনিং। এই পর্যন্ত ইউসেপ প্রায় ৩ থেকে ৪ লক্ষ ছেলে মেয়েদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করার ব্যাপারে সাহায্য করেছে। ইউসেফের এই দীর্ঘযাত্রায় অনেকগুলো ডেভেলপমেন্ট পার্টনার আমাদেরকে সাহায্য করেছে। রিসেন্টলি কানাডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে এই প্রজেক্টে সাহায্য করছে। তারই অংশ হিসেবে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে ৫ বছর মেয়াদী জেন্ডার রেসপন্সিভ অ্যান্ড ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং গ্রিভেট প্রকল্পটির যাত্রা শুরু হয়। মানবহিতৈষী ব্যক্তি লিন্ডসে অ্যালান চেনি স্কুল থেকে ঝরে পড়া এবং কর্মজীবী শিশুদের জন্য, ছেলে মেয়েদের জন্য যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ছোট আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সেটি আজ বহিরুহে পরিণত হয়েছে ইউসেপ বাংলাদেশ হিসেবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রকৃত সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদেরকে যথাযথ প্রশিক্ষণ দানের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। In this project, USEP is using gender analyses to identify gaps and then developing gender action plans for each of the institutions across its network throughout Bangladesh. And through this project specifically, USEP isn't just investing in buildings or equipment. It's supporting change in attitudes, in behaviors, in institutional practices that open up career opportunities for the youth of Bangladesh. That we recognize USEP Bangladesh for its leadership and its dedication. We're proud to support institutions that not only deliver high quality skills training, but model the values of respect, equality, and inclusion. Global Affairs Canada has had a very positive working relationship with USEP Bangladesh, yes. নানাবিধ কারণে বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে নারীর অংশগ্রহণ কম। কখনো দারিদ্র্য, কখনো বাল্যবিবাহ, কখনো নিরাপত্তা, কখনো বা লিঙ্গভিত্তিক সুবিধা না থাকা সেখানে বাধ সাধে। ফলে অনেক তরুণী, অনেক নারী শিক্ষাহীন, কর্মহীন হয়ে বেকার জীবনযাপন করে। যদিও বাংলাদেশে লিঙ্গ সমতা নিয়ে প্রচারণা এবং সচেতনতা নিয়ে নানান কাজ হচ্ছে, তারপরও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এখনো নানাভাবে বৈষম্য, হয়রানি এবং সামাজিক কটূক্তি চলমান। খোঁজ পেয়েছি আমার প্রতিবেশীর কাছ থেকে। একদিন মাইকিং এর মাধ্যমে, লিফলেটের মাধ্যমে জানতে পারি যে এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। ৩ মাসে মোটামুটি আমি এখানে কাজ শেখার জন্য যা যা প্রয়োজন সবকিছু বিনামূল্যে পাই। নারীদের জন্য আলাদা আলাদা যে ওয়াশ ব্লকগুলো আমরা প্রত্যেকটা সেন্টারে সেগুলো নিশ্চিত করেছি। প্রতিবন্ধীদের জন্য টয়লেট থেকে শুরু করে র্যাম্পের ব্যবস্থা আমরা সেটা করেছি। একটি ওমেন্স কর্নার আছে, যেখানে তারা প্রশিক্ষণ চলাকালীন সময়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন অথবা কারো যদি একটু বিশ্রামের প্রয়োজন হয়, নির্দিষ্ট কর্নারে গিয়ে সে বিশ্রাম করতে পারে। একে তো নারী, তার আবার কারিগরি, কিংবা সে তো প্রতিবন্ধী, তার কিসের কারিগরি? এমন নানান কথায় জর্জরিত পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জন্য কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাই নিরাপদ এবং আর্থসামাজিক মানোন্নয়নের জন্য জরুরি। 10 থেকে 12 বছর বয়সে যখন প্রকাশ পায় যে সুমন একজন হিজড়া, তখন বদলে যায় সবকিছু। মায়ের সেবা, বাবার সেবা ছোটবেলা থেকে করতাম, কিন্তু এটাকে আসলে আমার প্রপার সেবা হচ্ছে কিনা আমাকে একজন বলল যে ইউসেপ একটা টেকনিক্যাল আছে। এই প্রতিষ্ঠানে আসার পর থেকে ম্যাডাম, টিচার, যত স্টুডেন্ট আছে
তাদের ব্যবহারগুলো অনেক সুন্দর। আমাকে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য বা বাজে কথা বলা বা বাজে ইঙ্গিত করা এইরকম কোনো কিছু না। আমি ফ্র্যাঙ্কলি বাবুর সবার সাথে মিশছি। আমার বিয়ে হয়ে গেছে, আর পড়ালেখা এগোইতে পারি নাই, ঘুরে দাঁড়াইছি যে নিজেই কিছু করে দেখাবো। আর আমার স্বামীও চায় যে আমার কিছু পড়ালেখা আছে, আমার আয় করা দরকার। আমরা করি কি তাকে বিউটি কার ট্রেডে ভর্তি করাই দেয়। নিজের লাইফ নিজেই চালাচ্ছি এখন, স্বামী সন্তান নিয়ে সংসারে এখন অনেক ভালো আছি। ইউসেপ নিশ্চিত করেছে একটি সুস্থ সামাজিক পরিবেশ যেখানে নেই জেন্ডার ভিত্তিক সহিংসতা, আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক সম্মান এবং লিঙ্গ সমতা। ডে 1 থেকে আমাদের কাজ শুরু হয়ে যায়। আমরা কেরিয়ার কাউন্সেলিং করি। আমাদের 454টি ফর্মাল ইনফর্মাল ইন্ডাস্ট্রির সঙ্গে পার্টনারশিপ আছে। ফিমেলদের যেখানে থাকার জন্য ভালো ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, সেফ সিকিউরিটি ভালো, সেই জায়গাগুলিতে আমরা সিলেক্ট করে তাদেরকে জব অফার করে থাকি। অনেকে আছে হয়তো চাকরি করবে না, তারা বিজনেস করতে চায়, তাদের জন্য আমাদের আবার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আছে। আর এই সম্মিলিত অর্জনের সুফল পরিবার, সম্প্রদায়, নিয়োগকর্তা, নিয়োগ প্রতিষ্ঠান ইত্যাদি মিলিয়ে প্রায় 1,08,000 মানুষ ভোগ করবে, যা মানবিক অধিকার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে। 33টা টেকনিক্যাল স্কুল, 10টা টিবেট ইনস্টিটিউট যেটা আছে, আমরা কার্যক্রম পরিচালনা করছি। 27,000 ছেলে মেয়েকে আমরা ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিলস ট্রেনিং প্রোভাইড করব এবং 50% আমরা মেয়েদেরকে ইনক্লুড করব এই প্রজেক্টের মধ্যে। আর তাছাড়া এথনিক মাইনরিটি, পিপল উইথ ডিসএবিলিটিস যারা আছে, থার্ড জেন্ডার, আমরা ইনক্লুসিভ বলতেছি এই প্রজেক্টটাকে। প্রকল্পটির মাধ্যমে মানসম্মত শিক্ষা অর্জন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, সম্মানজনক পেশায় জীবিকা এবং বৈষম্য কমে আসায় বাংলাদেশের SDG 4, SDG 5, SDG 8 এবং SDG 10 অর্জনে সহযোগিতা করবে। ইউসেপ বাংলাদেশ, হেল্প টু লার্ন, স্কিলস টু